হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এখানে কিন্তু আমি মুগ ডাল ভাজি করছি। আজকে কিন্তু মুগ ডাল দিয়ে গরুর গলা রান্না করব। এখানে আমি মুগ ডালগুলো ভালোভাবে ভেজে ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখব। এখানে মাংসটা রান্না করার জন্য দিয়ে দিলাম পরিমিত তেল, দিয়ে দেব তেজপাতা, লং, এলাচি, গরম মশলাগুলো তেলের উপর হালকা একটু ভেজে নেব। এখানে কিন্তু আমি গরুর গলা, চর্বি এগুলো রান্না করব। ডালগুলো আমি ভিজিয়ে রেখেছি। ডালগুলো যখন ঠান্ডা হবে তখন আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেব। এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং দিয়ে দেব কাঁচামরিচ ফালি। আমার মরিচের কিন্তু ঝাল কম, তাই আমি এখানে মরিচের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। আপনাদের মরিচে যদি ঝাল থাকে তাহলে মরিচের পরিমাণটা একটু কমিয়ে দেবেন। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। আদাটা আমি একটু লাস্টে ব্যবহার করার চেষ্টা করব, কারণ আদা আপনার কড়াইয়ে মশলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আদাটা আমি একটু পরে দেব। দিয়ে দিলাম স্বাদ পরিমাণ লবণ। লবণ দেওয়ার পর এখানে আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবং ধনিয়া আর জিরের গুঁড়ো। আপনাদের রান্নার পরিমাণ অনুযায়ী আপনারা কম বেশি করে মশলা দিয়ে দেবেন। সকল গুঁড়ো মশলাগুলো ভালোভাবে মিক্স করে নেব এবং এই পর্যায়ে আমি দিয়ে দেব রাঁধুনি মাংসের মশলা। আমি এখানে রাঁধুনি মশলাটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো ধরনের মশলা ব্যবহার করতে পারবেন। সকল গুঁড়ো মশলা দেওয়ার পর দিয়ে দিলাম 3-4টে টমেটো ফালি। টমেটোগুলো ফালি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব এবং এই পর্যায়ে দিয়ে দেব আদা বাটা দিয়ে দিলাম প্রায় 2 থেকে 3 চা চামচ পরিমাণ। আদা বাটাগুলো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এবং কষানো হয়ে গেলে এই পর্যায়ে আপনার গরুর গলা এবং চর্বি আমি আগে থেকেই একটু কষিয়ে রেখেছিলাম, সেই কষানো চর্বিগুলো আমি এখানে দিয়ে দেব। কষিয়ে রাখা গরুর গলা এবং চর্বিগুলো এখানে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি এই গরুর গলা আর চর্বিগুলো আগে ভালো করে ধুয়ে একটু হলুদ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি, যাতে আমার রান্না করতে সময় কম খরচ হয়। এখন গলাগুলো ভালোভাবে কষানোর পর দিয়ে দেব মুগ ডাল। মুগ ডালটা আমি একসাথে মিক্স করে এখানে দিয়ে দিয়েছি। এখন ডালগুলোর সাথে গরুর গলাটা ভালোভাবে কষানোর পর একটু কুসুম পরিমাণ পানি, কুসুম গরম পানিটা পরিমাণ মতো ডালের মধ্যে দিয়ে দেব। কুসুম গরম পানি দিয়ে ডালগুলোকে ভালোভাবে কষিয়ে রান্না করে নেব। ঝোলটা একটু মাখা মাখা হয়ে আসলে আমাদের রান্না কমপ্লিট। এ পর্যায়ে আমি 2-4টে কাঁচামরিচ মাঝখানে ফালি করে দিয়ে দিলাম এবং 2-1 মিনিট রান্না করে নামিয়ে ফেলব। তো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের রান্নাটি কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।